আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আজকের এই যে বাড়িটি নির্মাণ দেখছেন, এটি হচ্ছে 4 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে। আর এই নির্মাণ করতে গিয়ে কিভাবে আপনি 4 বেডরুমের একটি একতলা বাড়ি করতে গিয়ে মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ টাকা সেভ করে একটি বাড়ি নির্মাণ করবেন, তার পূর্ণ প্রসেস এবং আইডিয়া আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন এবং বুঝবেন। আর এই বিষয়টা জানতে হলে অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ করতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলেই কেবলমাত্র আপনি একটি বাড়ি করতে গিয়ে 1 থেকে 1.5 লক্ষ টাকা সেভ করতে পারবেন। সেই কৌশলটা অবশ্যই আপনি জানবেন, আর সেই কৌশলটা অবশ্যই আপনার ভিডিওর শেষ দিকে আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ। তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন। এটি হচ্ছে 4 বেডরুমের একতলা বাড়ির নির্মাণ কাজ চলছে। বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 38 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 34 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1292 স্কোয়ার ফিট। শতকে হিসাব করলে আসে 296 পয়েন্ট। আর এই 296 পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের 4 বেডরুমের একতলা বাড়ির নির্মাণ কাজ আপনারা দেখছেন। অবশ্যই সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখলে। আর ফ্লোর প্ল্যানটিও বাড়ির ভিডিওর লাস্ট দিকে দেওয়া আছে। এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। দেখেন, বাড়িটি নির্মাণ করা হয়েছে 16টা কলামের উপরে। আর 16টা কলামের উপরে আমরা যখন নির্মাণটা শুরু করেছি, এখানে আমাদের 4টা মাস্টার বেডরুমের উপরে একটি বাড়ির ড্রয়িং ডিজাইন আমরা করে নিয়েছি। আর এই সামনের সাইডের যে 2টা বেডরুম আপনারা দেখছেন, আর এই 2টা বেডরুমের সামনেই দেওয়া হয়েছে সুন্দর 2টা ব্যালকনি। মেইন গেটেই করা হয়েছে সিঁড়ি, আর সিঁড়ি থেকেই আমরা সেই নিচ দিয়ে ভেতরে ঢুকবো। আর ভেতরে ঢুকেই আমরা পুরো বিষয়টা সুন্দরভাবে দেখব যে প্রত্যেকটা ওয়াল কিন্তু আমাদের গাঁথুনির কাজ চলছে। আর এমনইভাবে গাঁথুনি করে নিলে আপনার বিল্ডিংয়ে অনেক টাকা কিন্তু খরচ সেভ করা সম্ভব হয়। তো আসেন দর্শক বন্ধুরা, তো এখানে হচ্ছে এটা হচ্ছে সিঁড়ি। আর এই সিঁড়ির রুম থেকে আমরা ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। আর এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 13 ফিট, মানে 4টা মাস্টার বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের 12 ফিট বাই 13 ফিট। তো আসেন আমরা কিভাবে একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে, যে আমি বলেছি সর্বপ্রথমে যে 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনি সেভ করবেন কিভাবে কাজ করলে। দর্শক বন্ধুরা, এখানে দেখেন আমরা যখন বাড়ি নির্মাণ করি তখন সম্পূর্ণ দায়িত্ব মিস্ত্রি বা কন্ট্রাক্টরের উপরে কিন্তু আমরা ছেড়ে দিই। আমরা কখনো ভাবি না যে আমাদের মতো করে আমরা বিল্ডিংটা নির্মাণ করে নিই। অনেকেই ভাবে না। অনেকে আছে, শতকরা 2-1 জন মহাজন ভাই আছে যে কাজ সম্পর্কে একটু বোঝে, সেই হিসাব করে কিন্তু কাজটা করে নেয়। সেই মহাজন ভাই খরচ সম্পর্কে বুঝতে পারে যে একটা বিল্ডিংয়ে কীভাবে খরচ করলে আমার খরচটা সেভ করা যায়। তো আসেন, যে ভাইরা জানেন না সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বলি যে একটা 2 তলা ফাউন্ডেশন যখন আপনি করবেন, আর 2 তলা ফাউন্ডেশনের বাড়ি যখন আপনি করতে যাবেন, তখন কিন্তু আপনার এখানে 3 তলা বা 4 তলা ফাউন্ডেশনের কোনো যুক্তি আসে না। গ্রামের সাধারণ কাজগুলো অনেক মিস্ত্রিরা করে থাকে যে আমি বাড়িটা করবই 1 তলা, সর্বোচ্চ 2 তলা ফাউন্ডেশন করব। সেই ক্ষেত্রে দেখা যায় আমার অনেক মিস্ত্রি ভাইরা বা অনেক মহাজন ভাইরা যে 4 তলা 5 তলা ফাউন্ডেশন করেন। তো দেখেন, এখানে তো আপনার এইভাবে ফাউন্ডেশন যদি আপনি করেন, সেই ক্ষেত্রে দেখা যায় বিল্ডিংয়ে তো আপনার খরচটা অনেকটাই বাড়বেই। আর এখানে যদি আপনি 2 তলা ফাউন্ডেশন করেন, সেক্ষেত্রে আপনি 1 তলা বাড়ি করেন খুব সুন্দরভাবে। তো সুন্দরভাবে যদি 2 তলা বাড়িটা আপনি করতে চান, তাহলে ফাউন্ডেশনটি আপনি কিভাবে করবেন খরচ সেভ করতে গিয়ে। তো আসেন আমরা সেই দিকেই একটু আগাই, যে যখন আপনার ফাউন্ডেশনটি আমরা শুরু করি, একটা বেজের 2 তলা ফাউন্ডেশনের জন্য সর্বোচ্চ 4 ফিট বাই 4 ফিট বেজ ঢালাই দিলেই হবে। সেই জায়গা থেকে যদি আপনি 3.5 ফিট বাই 3.5 ফিট বাই বেজটা ঢালাই করেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে এই যে বিল্ডিংটা নির্মাণ দেখছেন, এইখানে এই বিল্ডিংয়ের প্রত্যেকটা কলামের বেজ আমাদের ঢালাই করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট। তবে এই 4 ফিট বাই 4 ফিট আপনার অবশ্যই কাঠের ফর্মা করে বেজটি ঢালাই করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই খরচটা সেভ করতে সম্ভব হবে। তারই পরে আসি আমরা পুটিং কলামে। 2 তলা ফাউন্ডেশনের জন্য পুটিং কলমটি আমাদের 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি করলেই যথেষ্ট। কলমে আমরা 4 পিস করে রড ইউজ করি। মাঝখানের 4টা বা 6টা কলমে আপনি 6 পিস রড ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার 16 মিলি রড 4 পিস করে ইউজ করলে যথেষ্ট।
তো এইভাবে যদি আপনি বাড়িটা নির্মাণ করেন সেক্ষেত্রে আপনার বাড়িটাতে অনেক খরচ সেভ করা সম্ভব। আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি। এটা হচ্ছে মেন গেট, আর মেন গেট থেকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে একটি ওয়েটিং রুম, আর এই ওয়েটিং রুম থেকেই এখানে দেওয়া হয়েছে একটি সেফটি গেট। আর এই গেটটা পার হয়ে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। বাড়িটার পিছন সাইডে রাখা হয়েছে আমাদের দুইটা বেডরুম। বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 12 ফিট। সামনের সাইডে দেওয়া হয়েছে দুইটা বেডরুম 12 ফিট বাই 13 ফিট। টোটালে 4টা মাস্টার বেডরুমের সাইজই দেওয়া হয়েছে 12 ফিট বাই 13 ফিট। এখানে দেখছেন 2টা বাথরুম এবং এটি হচ্ছে কিচেন, আর এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং পিছন সাইডে এটি করা হয়েছে সিঁড়ি। বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 38 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 34 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1292 স্কোয়ার ফিট। শতকে হিসাব করলে আসে 296 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে ড্রয়িং ডিজাইন করে নিয়ে বাড়িটা করার জন্য চেষ্টা করবেন। খুদা হাফেজ।